Sorry to say. দিল্লি থেকে কি জাতীয় নির্বাচন কমিশনে এই বিষয়ে আপনারা রিপোর্ট পাঠিয়েছেন? আমাদের নিশ্চয়ই কন্ট্রোল রুম থেকে রিপোর্ট পাঠানো হচ্ছে, বাট ইউ নো অল ইনস্টিটিউশনস আর throttled. You know, in India, all institutions are presently being throttled. ইলেকশন কমিশন Absolutely. There's no doubt. This proves Asian atmosphere, flouting all the guidelines of the Election Commission of India. What else do you know? Any political party should have faith and confidence upon the electors. জনগণের প্রতি আস্থা থাকতে হবে না। এখন বিশাল অংশে জনগণকে বাধা দিচ্ছে, বাড়িতে বেরোতে দিচ্ছে না, ভোট কেন্দ্রের দিকে এগোতে দিচ্ছে না। প্রত্যেকটা গলিতে যেখানে মানুষ আসে সেখানে দূর থেকে আইডেন্টিফাই করে দিচ্ছে, তাদেরকে বাধা দিচ্ছে। প্রতিবাদ করলে এই যে চুরিঘাত হয়েছে, এই জিনিসগুলো হচ্ছে। আপনার কি মনে হয় আপনার উপর যে আক্রমণ হয়েছে এতে কর্মীরা বা ভোটাররা মনোবল হারিয়েছেন? না, আমি তো ভাববো অন্যরকম। They are extremely pained. Why I am fighting? I am fighting to restore democracy in our state. There is no democracy. All democratic institutions have been shattered completely. I am fighting for the restoration of democracy in my state. So you have said that all the institutions have been shattered and the election commission guidelines have been grossly flouted, and the voters are not allowed to come to the polling stations. How are you? খবরটা পৌঁছে দিচ্ছে যে রেড হবে, ওরা কেটে পড়ছে, পুলিশ গিয়ে কাউকে পাচ্ছে না, ফ্লাইং স্কোয়াড গিয়ে কাউকে পাচ্ছে না, ওরা চলে এসে আবার তারা অ্যাসেম্বল হচ্ছে। এইভাবে টেরোরাইজ করে মানুষকে ভোটদান থেকে বিরত রাখা, বাধা দেওয়া, মানুষের সঠিক রায় প্রতিফলিত ভোট বাক্সে না হওয়া, এটা তো গণতন্ত্রের যারা ইলেকশন কমিশনের হয়ে যারা এখানে কাজটা করছেন, they are backstabbing the election commission of India. আমি মনে করি the DGP is nowhere, he is not seen, আর ইলেকশন চলছে, he ought to have taken rounds, he is nowhere. অনেক বলার পর এসপি সাহেব উনি নেমেছেন, কিন্তু কিছুক্ষণ পর এসপি সাহেব চলে যাওয়ার পর আবার জেকে সিং কাউকে অ্যারেস্ট করতে দিচ্ছি না। এত 144 যার এত লোক, ইলেকশন কমিশনের গাইডলাইন এই বুথ কেন্দ্রের মধ্যে দুজনের বেশি থাকা বারণ করা, কিন্তু কোথায় কি কে কার কথা মানে, কাজে এটা একটা গণতন্ত্রের নামে একটা কলঙ্কময় অধ্যায়। ইনস্পাইট অফ দ্যাট যারাই টার্ন আপ করছে, আমি তাদের উপর একটা আস্থা রয়েছে আমার, হয়তো এদেরকে বিজেপির এরা চিহ্নিত করছে এদের ভোটার উপরে, আমার এদের উপর আঘাত একটা আস্থা বিশ্বাস রয়েছে। এর এত কিছু করার পরেও আমি আমার জয় সম্পর্কে আমি কনফিডেন্ট। কিছু একটা ঘটনা রয়েছে যেখানে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে একজন ভোটারকে। নো, ইউ সি, let me see the turn up. In spite of all this, I would have won by huge margin. In spite of all these factors, taken into all this into consideration, I am still optimistic that I'll be victorious. I'll come out with flying colors. Because BJP, in my concept, as per my assessment, if the election will be free and fair, they would have crossed 5,000-6,000 votes, max to max. They would have been in the third position. Do you think the voters BJP is expecting to vote for them will vote for you? Yeah, obviously they'll vote for. I have no iota of doubt in my mind that the voters will vote for. আমরা কতটুকু আশাবাদী যে ওরা প্রচণ্ড আশাবাদী, যারাই টার্ন আপ করছে আমার প্রচণ্ড আশা ভোটাররা গণতন্ত্রের প্রতিষ্ঠা করা, রক্ষা করার জন্য, তাদের প্রতিবাদের ভাষাকে ফিরিয়ে আনার জন্য আমাকে ভোট প্রদান। কংগ্রেস বলছেন আপনারা মিথ্যা কথা বলছেন। I have got nothing to comment on that. I'll just smile
I'll just smile. And my laugh and smile is an indicator which you'll understand, I suppose. ওখানে যে জীবন কলোনির একটা জায়গায় এই ভোটটাকে বারণ করা হয়েছিল, মানে আইডেন্টিফাইড করা লোক বারণ করা হয়েছিল, বললেন না আমি যাবো। বহিরাগতরা ওদের ছুরি মারে স্ট্যাপ করছে। তো অল দিস আর ওয়াট, এই পরিস্থিতিতে কোন ভোটারটা সাহস নিয়ে, এই যে লোকটা, আমি তাকে সেলুট জানাই যে বাধা দেওয়া সত্ত্বেও উনি প্রতিবাদ করে ভোট, কিন্তু এই যখন ঘটনাটা যখন ছড়িয়ে যাবে আপনাদের মধ্যে, কোন ভোটারটা বলুন বুকে সাহস নিয়ে যারা বাধাপ্রাপ্ত হচ্ছে, একবার বাধাপ্রাপ্ত হয়েছে ঘুরে আবার অন্য রাস্তায় আবার বাধাপ্রাপ্ত, এক্ষুনি একটা ফোন এসছে আমি জাস্ট নেমে নামার সময় যে বলছে আমি 3বার অ্যাটেম্প নিলাম, আমাদের পরিবারের 4 জন আমাদের ভোট দিতে দিল না, ভোট কেন্দ্রে আমি ঢুকতে দিচ্ছে। এই যদি পরিস্থিতি হয়, মানুষের উপর যাদের, যে দলের মানুষের উপর অগাধ আস্থা বিশ্বাস নেই, যে দলের মাফিয়াদের এবং গুন্ডাদের উপর এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনালসদের, ড্রাগ এডিং মদতি মাতালদের উপর আস্থা, এরা যে গণতন্ত্র কতটুকু অটুট থাকবে আপনারা ভালোই বলতে পারেন। আপনি কি কথা বলেছেন অবজারভার বা রিটার্নিং অফিসারের সাথে? অ্যাম্পল অফ টাইম, নট অনলি কথা, অ্যাম্পল অফ টাইমস কথা, অ্যাম্পল অফ টাইম হোয়াটসঅ্যাপ মেসেজ, বাট যে অ্যাকশন নেওয়ার কথা আজকে কি কথা বলেছেন? আজকে I can show you, I can produce before you, right from CO to election observer to RO to SP, ample of times আমি কথা বলেছি, বাট প্র্যাকটিক্যালি নো অ্যাকশন ওদের ভোটার, আবার হিন্দু আছে, মিক্সচার, উভয় সম্প্রদায়ের ভোটারদের আপনি দেখছি। আমাকে বললো স্যার আপনি চলে যান, আমরা নিয়ে যাচ্ছি, এখন দিয়ে যান। আমি তো গাড়ি নিয়ে চলে এলাম, আমি চলে আসার পর পুলিশ রমরম গাড়ি নিয়ে চলে এলো, এদের রাস্তার মধ্যে ফেলে ভোটারদের যেরকমভাবে মারলো, আমাকে কাঁদতে কাঁদতে মহিলা আছে, স্যার আপনার উপর বিশ্বাস করে আমরা পুলিশ দেখে আমরা ভোট দিতে বেরোলাম, আর আপনি আমাদের মার খাওয়ালেন। আমাদের কেন পুলিশ কোথায়? আপনি যাওয়ার পর তো পুলিশ চলে এল। এই যদি পরিস্থিতির পরিবেশ হয়, ডেমোক্রেসি গণতন্ত্র আর কি রইল? তো এ হচ্ছে মোটামুটি একটা অবাধ নির্বাচনের, সুষ্ঠু গণতন্ত্রের, ফ্রি অ্যান্ড ফেয়ার পোলের একটা নমুনা। ভোটারদের সব জায়গায় বাধা দিচ্ছে। আপনারা একটু ঘুরে দেখবেন, বিভিন্ন ভোটারদের সঙ্গে কথা বলুন, আপনারা উপলব্ধি করতে পারবেন কী চলছে এ রাজ্যে। আমার বুথ সম্পর্কে, বুথের ভেতর সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু মানুষদের চিহ্নিত করে এই যে অ্যালাউ করলো এতদিন, আমরা প্রায় 4-5 দিন ধরে কন্টিনিউয়াস আমরা ইলেকশন কমিশনকে আমরা বলছি এই পাড়ায় এই ছেলে, এই লোকরা এখান থেকে আসছে, গাড়ি নাম্বার দিয়ে, বাইক নাম্বার দিয়ে, বাড়ির ঠিকানা দিয়ে, কোথায় কী রয়েছে, কাউকে রেস্ট করলো না, শুধু এখানে যাচ্ছে। মজাদার ব্যাপার হচ্ছে কিছু কিছু থানার দারোগাবু তো এইমাত্র রেড করবে আগেই খবরটা পৌঁছে দিচ্ছে। এবং সকালবেলা থেকে নানা অভিযোগ পাচ্ছি। প্রথম তো পুলিং এজেন্ট অনেক জায়গায় পুলিং এজেন্ট ঢুকতে দেয়, ব্যারিকেড করে রাখা হয়েছিল। বাড়ির সামনে মহিলাদের জড়ো করে আমাদের 12 এবং 13 নম্বর বুথের পুলিং এজেন্টদের বাড়ি থেকে বেরোতে দেয়নি। শিব প্রাণমের নামে 54 নম্বর একটা মহিলা, ম্যারিড উমেন, ওকে মারা হয়েছে, তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিং এজেন্টদের সকালবেলা ঢুকতে দেয়নি। মানুষ সবচেয়ে জনগণকে যেভাবে বিভিন্ন পাড়ায় আটকে দিচ্ছে, এত বড় নির্লজ্জ একটা দল, রাজনীতিটা কোন জায়গায় গিয়ে ঠেকেছে। কুমারের টিলা উপর থেকে ভোটারদের নিচে নামতে দেয়নি। কমপ্লেন করলাম, এসপি সাহেব গেলেন, ডিসপার্স করলেন, ফিরে এলেন, আবার জড়ো হয়ে গেছে সে যে কি সেই। আপনারা এক্ষুনি গিয়ে দেখতে পারেন এই ITR সংলগ্ন এলাকায় অমৃত স্টোর্সের ওখানে ভীষণ মাত্রায় ভিড়। দেখে দেখে সিলেক্টেড ভোটারদের এরা পারমিট করছে, বাকিদের ফিরিয়ে দিচ্ছে।